অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি। সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো। দেখুন, বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে, যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে, যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবে কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে, আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনো ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কি কত ডিসকাউন্টে রিলিফ দেবো, সেগুলো একটা ঠিক হবে। এবং তারা দিক আগে প্রস্তাবটা, কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি, যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনবো, শুনে যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কিসের বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে মিটিং হলো, তো তারা বাস যদি নামাতে চান তার নির্দিষ্ট রুটে, সেখানে আরটিও বোর্ড আছে, সেই বোর্ডে মিটিং করে আমরা বাসের পারমিট দিতে পারি, আমরা দিচ্ছি তো, দিনে তা না, তারা বাস বাড়ালে বাড়াতেই পারে। আর সরকারি উদ্যোগে বাস বাড়ানো আমাদের নিয়মিতভাবে, আমরা বাস যতটা সম্ভব একটা সরকারি বাস পরিষেবা বাড়ানো, সেটা তো আমরা করেই চলেছি। তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে দিলেন, কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত টিকিট বিহীন ভাবে যে 10 টাকা করে ন্যূনতম ভাড়া দেওয়া হয়, সরকার কি তাদের উপর এটা নিয়ে আজকে কোনো চাপ তৈরি করতে পারবে, কোনো নিয়ন্ত্রণ আনবে? আমরা কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই তা আপনাদের চালাতে হবে, এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাড়া বৃদ্ধি নিয়ে ওনারা বলছেন যে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখান থেকে বলতে পারবো না, কারণ এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন, তিনি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ভাড়া রাখতে চান। আমি আগেও বলেছি আমরা সরকার, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি, সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে। সরকারি উদ্যোগে আমরা সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাই, ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবেই, এবং আমাদের রাজ্যেও সেই সরকারি ভাড়াটাই বেসরকারি ভাড়ার সাথে যুক্ত হয়ে গেছে, বেসরকারি বাসও সেই ভাড়ার মধ্যেই চলে এসেছে, ফলে তারা সেটা চালাবে, ফলে বাস ভাড়া বৃদ্ধি হবে কিনা এটা আমার পক্ষে বলাই। সাধারণ মানুষের এখানে তো এক পক্ষ হচ্ছে বাস মালিক, এক পক্ষ হচ্ছে পরিবহন দপ্তর বা পুলিশ। সাধারণ মানুষের যেটা বক্তব্য, পুলিশ বাসকে কেস দেয়, কিন্তু বাসের ভেতর যে ফেয়ার চার্টটা আজকাল থাকে না, যেটা আগে বরাবর আমরা দেখে, সেটা কিন্তু আর পুলিশ খতিয়ে দেখে না। চার্ট দেখে নির্দিষ্ট ভাড়া, যেটা নির্দিষ্ট করা স্ট্যাম্প করা, সেটা পাওয়া যায় না বলে যেমন বাসের ভাড়া চাওয়া হয় অনেক সময় সেটা দিতেই বাধ্য হন যাত্রীরা, এই অভিযোগ বারবার উঠেছে। আপনারা যেমন বলছেন তেমনি আমাদের দপ্তরে সাধারণ মানুষের পক্ষ থেকে কোন বাস বেশি ভাড়া নিচ্ছে, তাদের লাগাম ছাড়া ভাড়া নিচ্ছে, এ ধরনের আবেদন আমাদের কাছে এলে আমরা কিন্তু সেই বাসটার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব, এটা বারবারই বলে এসেছি। এবং অতীতে আমি মন্ত্রী হওয়ার পরে অন্তত 2টো জায়গায় সেই অ্যাকশন কিন্তু আমরা নিয়েছি, সেটা আমাদের কাছে আসতে হবে। আপনি বললেন, আমি তো বুঝতে পারবো না যে কোন বাস ভাড়া, কোন রুটের কোন বাস কার থেকে কি ভাড়া বেশি নিচ্ছে, এটা আমার পক্ষে ধরা সম্ভব নয়, ফলে নির্দিষ্ট অভিযোগ হলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। না, এখন এটা নিয়ে বলা যাবে না। শহরের বাসের সংখ্যাও তো অনেকটাই কমেছে, সেইটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া? বাসে দেখুন, এই যে 15 বছরের বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, কেএমডিএ এলাকায় এনজিটির যে অর্ডার আছে, তো
তৎকালীন যে সরকার ছিল বামফ্রন্ট সরকার 2008 সালে তারা সরকারি সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ দপ্তরকে নিয়ে যে 15 বছরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে। পরবর্তীকালে কোর্ট সেটাকে শিলমোহর দিয়েছিল যে পরিবেশের কারণে স্ক্র্যাপ করা দরকার, সেই নিয়মটা চলে আসছে। আমরা কিন্তু সেটাকে পুনর্বিবেচনার কথাই বলেছি। আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে আজকে উন্নত মানের যন্ত্রপাতি সম্পন্ন গাড়ি চলে এসছে। এখন আমি BS6 স্টেজে রয়েছি, যে গাড়িগুলো দূষণ ছড়ার ক্ষমতা কম, এবং কোনো মানুষ যদি তার গাড়িটাকে ভালোভাবে রাখে তাহলে সে 15 বছর পরে কেন ভাঙবে। ফলে 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করে ফেলতে হবে, এটা যুক্তিসঙ্গত মনে করি না বলেই আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তরও তাই করেছে যে বাসের জীবনের বা বয়সের মেয়াদটাকে বাড়ানো হোক এবং তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাকে স্ক্র্যাপ করার নিয়ম চালু। এটা যেহেতু আইনি লড়াই আছে, আমরা আইনি পথেই হাঁটছি, এটা বাস অ্যাসোসিয়েশন গুলো জানে, আমরা তাদের ফেভারেই আছি। কিন্তু এই বাসে যদি স্ক্র্যাপটা চলতে থাকে তাহলে তো সংখ্যাও তো কমে যাবে। মানে এখন বিষয়টা হচ্ছে ওটাই যে এই নিয়মটা লাগু হওয়ার ফলে অনেক বাস ফিটনেস বন্ধ হয়ে যায়, ফলে বাসের সংখ্যা কমতে থাকে, ফলে বেসরকারি বাসের সংখ্যা ওই নিয়মের ফলে অনেকটা কমেছে। এবং সেইখানে বেসরকারি বাস মালিকরাও চটপট আবার নতুন বাস কিনে ফেলার আর্থিক সামর্থ্য তাদের আছে কিনা বা অনেক জায়গায় হয়তো নেই, ফলে নতুন বাস তারা কিনতে পারে না। এর জন্যই আমরা এই নিয়মটার বিপক্ষে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। সরকারও বাস মালিকদের পক্ষে আছে যে মেয়াদটা অন্তত বাড়ানো হোক। এগুলো পলিটিক্যাল প্রশ্ন হচ্ছে, একটু নিন, সেটা হচ্ছে যে সবাই হ্যাঁ সবাই